আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি পিএস চৌধুরী। এই মুহূর্তে আমরা যাচ্ছি বাংলাদেশের সব থেকে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজারে। অনেক তো হলো রিল্যাক্সে কক্সবাজার ভ্রমণ, এবার একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। আর দুদিন দুরাতে কি কি দেখলাম কক্সবাজারে, আর জনপ্রতি কত টাকা করে পড়েছে সবই শেয়ার করবো আপনাদের মাঝে। আমরা আছি এখন বর্তমানে কুমিল্লা লাকসাম রেলওয়ে স্টেশনে। দেখতে দেখতে আমাদের ট্রেনটি চলে আসছে। সো আমরা এই ট্রেনে করে চলে যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, আবার ওইখান থেকে ট্রেনে করে চলে যাব কক্সবাজার রেলওয়ে স্টেশন। লাকসাম থেকে চট্টগ্রাম জনপ্রতি ভাড়া পড়েছে 155 টাকা করে, আর চট্টগ্রাম থেকে কক্সবাজারের জনপ্রতি ভাড়া পড়েছে 185 টাকা করে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো আমরা চলে আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো আমরা এখান থেকে চলে যাব আমাদের রিসোর্টের দিকে, আর আমাদের রিসোর্টটি পড়েছে ডলফিন মোড়ের পাশেই আমিন ইন্টারন্যাশনাল। তো আমরা গাড়ি নিয়ে চলে যাব আমাদের রিসোর্টের দিকে। তো আমরা চলে আসছি আমাদের রিসোর্টের দিকে, আর আমাদের রিসোর্টটা কিন্তু আগে থেকেই বুকিং করা ছিল। তো তাদের কিছু ডকুমেন্ট পূরণ করার পর আমরা চলে গেলাম আমাদের রুমে। তো সারা রাত আমাদের একটুও ঘুম হয়নি, তো আমাদের একটু রেস্ট নেওয়া দরকার। তো কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব কলাতলি বিচের ওইদিকে। তো সবাই মিলে আমরা পিৎজা, বার্গার অ্যান্ড স্যান্ডউইচ অর্ডার করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম কলাতলি বিচের দিকে। তো আমরা এখন চলে আসছি কক্সবাজারের অন্যতম সুন্দর একটি বিচ কলাতলি বিচে। আর এই কলাতলি বিচকে কক্সবাজারের প্রধান বিচ হিসেবে গণ্য করা হয়। সামনে অসংখ্য মানুষ বসে বসে সমুদ্রের ঢেউ এবং কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছে। আর এই সৌন্দর্যটাকে উপভোগ করতে হলে আপনাদের একবার হলেও কক্সবাজার আসতে হবে। আর নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে কক্সবাজার আসলে এত সুন্দর। সমুদ্রের ঢেউ আর সমুদ্রের সৌন্দর্য, সাথে আছে মনোমুগ্ধকর পরিবেশ, আর কি লাগে বলুন। এই পর্যটকে হাজার হাজার লাখ লাখ মানুষ ছুটে চলে আসে। কি আছে এই পর্যটকে, সেটাই কালকে আপনাদেরকে ঘুরে দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা আপনাদেরকে সেই জায়গাগুলোই ঘুরিয়ে দেখাবো যে জায়গাগুলো ঘুরতে হাজার হাজার লাখ লাখ মানুষ ছুটে চলে আসে। অবশেষে একটা গাড়ি নিয়ে নিলাম, আর এই গাড়ি নিয়ে আপনাদেরকে কক্সবাজারের সুন্দর সুন্দর পর্যটকগুলা ঘুরে দেখাবো। লেটস গো।
আমরা চলে আসছি হিমছড়ি। আর হিমছড়ি বিচটা অনেক সুন্দর, আশেপাশের ভিউ জাস্ট ওয়াও। আর এই সুন্দর পরিবেশে আমার ফ্রেন্ড নাকি প্যারাসেলিং করবে। তো কিভাবে প্যারাসেলিং করে আর কত টাকা প্রাইস পড়ছে সবই বলবো আপনাদেরকে। তো এখানে আমার ফ্রেন্ডকে রেডি করা হচ্ছে, আর প্যারাসেলিং এর জন্য সেফটি যত কিছু লাগে সবকিছু আমার ফ্রেন্ডকে পড়ানো হচ্ছে, আর ওকে বলে দেওয়া হচ্ছে উপর থেকে কি কি করতে হবে। তো ওকে রেডি করতে করতে আমাদের মাথার উপর দিয়ে খুব নিচ থেকে একটা হেলিকপ্টার চলে গেল। তো আমরা ওর হাতে একটা ক্যামেরা সেট আপ করে দিছি, ওই ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবে। আর উপর থেকে হিমছড়ি বিচটা কতটা সুন্দর লাগে দেখতে, ওইটাই আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করবে। তো আমার ফ্রেন্ড এখন প্রপারলি রেডি। তো এখন আমার ফ্রেন্ডকে নিয়ে যাওয়া হচ্ছে প্যারাসেলিং এর জন্য। আর প্যারাসেলিং এর প্রাইস পড়েছে জন প্রতি 2000 টাকা করে। অন্যান্য বিচে হয়তো এর থেকে বেশি হতে পারে, এর থেকে কম হতে পারে, বাট এই বিচে 2000 টাকা করে প্রাইস রাখা হয়েছে। তো ফাইনালি সবকিছু রেডি করা হয়েছে। তো আমার ফ্রেন্ড এখন প্যারাসেলিং এর জন্য রেডি। তো দেখতে থাকুন কিভাবে আমার ফ্রেন্ড প্যারাসেলিং করে। তো গাইস ফাইনালি প্যারাসেলিং ডান। তো আমরা এখন চলে যাব ইনানি বিচ। আর ইনানি বিচ যাওয়ার পথে আমরা কিন্তু আবার দোলনা বিচটা ঘুরে নিব।
তো ফাইনালি আমরা চলে আসলাম ইনানি বিচ। কক্সবাজার আসলাম আর ইনানি বিচ আসবো না, তা কি করে হয়? আপনাদেরকে ঘুরে দেখাবো ইনানি বিচটাও। সৌন্দর্যের কোনো কমতি নেই এই বিচটাতেও, চারদিকে শুধু পাথর আর পাথর। চাইলে মন খুলে ছবিও তুলতে পারেন, ভিডিও করতে পারেন, যদি মন চায় ক্যামেরা দিয়ে পিক তুলতে পারেন। চাইলে আপনারা ঘোড়ায় চড়তে পারেন, কার ড্রাইভ করতে পারেন, আরো অনেক কিছুই আছে এই ইনানি বিচে। সবকিছু মিলেই ইনানি বিচটা জাস্ট ওয়াও। তো আমরা এখন চলে আসছি সালমন রেস্টুরেন্টে। মেরিন ড্রাইভ যাওয়ার পথে এই রেস্টুরেন্টে অবশ্যই আপনারা দেখতে পাবেন। রেস্টুরেন্টটি দেখতে যেমনটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভিতরে পরিবেশ। তো আমরা আমাদের গাড়িটা পার্কিং করে চলে গেলাম ভিতরে। তো আমরা ভিতরে ঢোকার পর দেখতে পেলাম তাদের ইন্টেরিয়র ডিজাইন গুলো খুব সুন্দর ছিল। তো আমরা সবাই ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমরা সবাই ফ্রেশ হয়ে চলে গেলাম উপরে। সো এখানে 3টি জায়গায় তাদের খাওয়ার ব্যবস্থা আছে, বাট আমরা উপরে চয়েস করলাম কারণ উপর থেকে ভিউটা অনেক সুন্দর আসে আর তাদের খাওয়ার মান অনেক ভালো। রেস্টুরেন্টের সামনেই রয়েছে সুন্দর একটি বিচ আর পিছনে আছে পাহাড়, আরো তো রয়েছে মানসম্মত খাবার। আবার আমাদের জন্য রয়েছে 20% ডিসকাউন্ট। ভাবা যায়? আপনারা যদি কখনো মেরিন ড্রাইভ আসেন তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটি ভিজিট করে যাবেন। যার যেটা পছন্দ সে অর্ডার করলো। রেস্টুরেন্ট থেকে আশেপাশে যে ভিউগুলা ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর রেস্টুরেন্টের উপরে দেখতে পারতেছেন নর্মালের মধ্যে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে, যা দেখতে অনেকটাই সুন্দর। 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্পট লাল কাঁকড়া বিচ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে পড়লাম লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। তো এখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা লাল কাঁকড়ি বিচে চলে আসলাম। তো এখানে আসলে দেখতে পারবেন আপনারা ছোট ছোট লাল কাঁকড়া। এরা মূলত মাটির নিচে গর্ত করে লুকিয়ে থাকে, তাই এদেরকে দূর থেকে দেখানো যায়, বাট সামনে আসলে এরা মাটির নিচে লুকিয়ে পড়ে। তো আমার ফ্রেন্ড একটা লাল কাঁকড়া পাইছে, ওই লাল কাঁকড়াটাকে ধরার চেষ্টা করতেছে, বাট পারতেছে না, কারণ কখন জানে কামড় দিয়ে বসে। তো কাঁকড়া দেখলে চলবে না, আপনাদেরকে বিচটাও ঘুরে দেখাবো। তো বিচের সৌন্দর্যটাও আপনাদের কাছে তুলে ধরলাম।
ওই আরেকটা লাগে এটা মারা গেছে মনে হয়। আজকে ব্লগটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগছে। আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে অবশ্যই জানেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।